দেশব্যাপী আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। আমাদের নির্বাচন অফিসগুলোতে গিয়ে পুলিশ রেড করছে, বিভিন্ন অজুহাতে গিয়ে এই সমস্ত কাজগুলো হচ্ছে। বিশেষ করে ঢাকা 15, যেখানে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব ইলেকশন করছেন, সেখানে রিপিটেডলি সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে, মহিলাদের উপর হামলা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এগুলা একের পর এক হয়ে যাচ্ছে। আমরা আগেও বলেছি নির্বাচন কমিশনকে এবং স্থানীয়ভাবে সেখানকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, আমরা বলেছি, কিন্তু দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। এর পাশাপাশি আপনারা দেখেছেন যে আজকে এবং এর আগেও একাধিকবার ঘটেছে, পটুয়াখালীর বাউফলে আমাদের সেখানকার প্রার্থী, দাড়িপাল্লার প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি, শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার এলাকাতে পুলিশের তৎপরতাটা একদম এক পেশে। আজকেও সেখানে হামলা হয়েছে, আমাদের 15 জনের মতো জামাত কর্মী আহত হয়েছেন, অফিসে হামলা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। এবং আমরা ওসির ব্যাপারে বলেছি, বাউফলের ওসি চূড়ান্তভাবেই তিনি এক পক্ষপাত দুষ্ট, একদম পুরোপুরি তিনি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। আমরা এসিকে বলেছি তাকে অবিলম্বে সেখান থেকে প্রত্যাহারের জন্য। এই ওসি সাহেব থাকলে বাউফলের এই নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু, গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণই নেই। এর আগেও তিনি বিভিন্ন অজুহাতে এসে জামাতের নির্বাচনী অফিস রেড করেছেন এবং তার সাথে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদেরকে তিনি সাথে নিয়ে আসছেন। বুঝাই যাচ্ছে যে একদম উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা সেই কাজটি করছেন গিয়ে। তো আমরা বলেছি যে আমরা আজকের মধ্যেই এই দেখতে চাই ইসির পক্ষ থেকে ওনারা পদক্ষেপ নেবেন, অন্যথায় কোনো অবস্থায় সেখানকার নির্বাচন শান্তিপূর্ণ হবে না, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। পাবনাতে আপনারা দেখেছেন অনেকগুলো ঘটনা পরপর ঘটেছে। পাবনার হাবিবুর রহমান সাহেব, পাবনার একজন এমপি সাহেব, একসময় তিনি এক দল করতেন, এখন বিএনপিতে তিনি আছেন। সেখানে আমাদের জেলামের উপর হামলা হয়েছে, অনেকগুলো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছিল, অফিসে হামলা করা হয়েছে। গতকালকেও সেখানে আমাদের নারী কর্মী সহ, ভোটার সহ আমাদের নেতৃবৃন্দরও হামলা হয়েছে, সেখানে অনেক আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে। রিপিটেডলি এই ঘটনাগুলো ঘটছে এবং এর সাথে স্থানীয় প্রশাসনের দায়িত্বে আছেন অসিটিএনও দেখা যাচ্ছে তাদের সংশ্লিষ্টতা, তারা পুরোপুরি পক্ষপাত দুষ্ট আচরণ করছেন। এছাড়াও ঢাকা সহ বিভিন্ন জায়গাতে বারবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা ওনাদেরকে বিস্তারিত বলেছি যে এই ব্যাপারে ওনাদের পক্ষ থেকে আমরা তড়িৎ পদক্ষেপ আশা করি। নির্বাচনের আর মাত্র 3 দিন বাকি আছে, এর মধ্যে যদি এই পদক্ষেপগুলো ওনারা না নেন তাইলে কখনো নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য হবে না, শান্তিপূর্ণ হবে না, এক পেশে হবে এবং এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে গিয়ে। এর পাশাপাশি আমরা বারবার তাদেরকে দৃষ্টি করেছি, বিশেষ করে আমাদের মহিলা কর্মীদের উপর ভোটের কাজে যারা বের হচ্ছে তাদেরকে নাজেহাল করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, ফিজিক্যালি তাদেরকে টর্চার করা হচ্ছে। এটা বাউফলে ঘটেছে, পাবনাতে ঘটেছে, বিভিন্ন জায়গাতে এটা ঘটে যাচ্ছে। ঢাকা 15 আসনেও অনেকগুলো ঘটনা এখানে ঘটেছে গিয়ে। এই সমস্ত বিষয় নিয়ে বড় দেশের নারী সমাজের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ছে। বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন অজুহাত খুঁজছেন, যে জামাত ইসলামীর পক্ষ থেকে এত লক্ষ বোরকা বানানো হচ্ছে, কাল্পনিক এই সমস্ত অভিযোগ। আসলে এই সমস্ত অভিযোগ তারা করছেন এই কারণে আমাদের মনে হচ্ছে যে তারা একটা নাটক করতে চাচ্ছেন। নাটকের জন্য এই সমস্ত কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই, কিন্তু বলা হচ্ছে যে অমুক দলের পক্ষ থেকে এত লক্ষ বোরকা বানানো হচ্ছে। এটা কোথায়, কে বানাচ্ছেন, কার জন্য বানাচ্ছেন, এই ব্যাপারে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই, কিন্তু এই সমস্ত জিনিস ছড়ানো হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যে যারা হিজাবদারি বা যারা পর্দা করেন, যেহেতু আমাদের বাংলাদেশের আপনারা জানেন অধিকাংশ নারীরাই এটা পছন্দ করেন, এবং এই অবস্থায় তাদেরকে ভয়ভীতি দেখানো, তাদের মধ্যে একটা সংশয় তৈরি করা, অথবা আমাদের আরও আশঙ্কা যে এই সমস্ত কারণে নারী ভোটাররা হয়তো নির্বাচনমুখী হতে ভয় পাবেন তারা কি। আমরা নির্বাচন কমিশনে বলেছি এই ব্যাপারে আপনাদের পক্ষ থেকে আমরা দৃশ্যমান অ্যাকশন চাই, যে এটার মাধ্যমে যেখানে আমাদের অর্ধেক ভোটার হচ্ছে নারীদের নিরাপত্তা দেওয়া, নারীদের সম্ভ্রম রক্ষা করা, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। অথচ একটা দল রিপিটেডলি এই কাজটা তারা করছেন গিয়ে। আমরা এই সমস্ত বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা বলেছি গিয়ে। এর পাশাপাশি নির্বাচনে আপনারা জানেন যে প্রশাসনের একটা বড় দায়িত্ব থাকে, সেখানে যারা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে তাদের দায়িত্ব থাকে। আমরা ওভারঅল বলেছি এই সমস্ত বিষয়ে নিয়মিত মনিটরিং করা, যে প্রশাসনের একটা অংশ বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে যে একদিকে হেলে পড়েছেন।
এই সমস্ত অভিযোগগুলো আমাদের কাছে বারবার আসছে, আমরা প্রতিনিয়ত মনিটরিং করি। বিশেষ করে প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের তো নিউট্রাল রোল প্লে করতে হবে। তো এই ধরনের যারা আছেন তাদের ব্যাপারে আমরা বলেছি যে অ্যাকশন নেওয়ার জন্য, তারা যাতে সামনের আর মাত্র কয়েকটা দিন আছে, এই ধরনের আচরণ করলে জনমনে বিভ্রান্তি তৈরি হবে, একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় ধরনের অন্তরায় হবে। এছাড়াও আরও কিছু বিষয় আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। বিশেষ করে আমাদের নেতৃবৃন্দের জন্য গাড়ি চলাফেরার ব্যবস্থা করা সহ সমস্ত বিষয়গুলো আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, যাতে তারা নিরাপদে চলাফেরা করতে পারেন নির্বাচনের দিনের জন্য। বলেছে এই ব্যাপারে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। একটা নীতি ঠিক করেছেন যে বিভিন্ন প্রার্থীর জন্য তারা যে সমস্ত সাপোর্টগুলো দেবেন, সবার জন্যই তারা দেবেন। আমরা এই সমস্ত বিষয়গুলি বলেছি যে এনশিওর করার জন্য আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের চলাফেরা, তাদের নিরাপত্তা, তাদের গাড়ি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যাতে পূর্বাহ্নেই সুনির্দিষ্ট হয়ে যায়।